অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন নিজে জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচবা? আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলার মাধ্যমে। অধীনস্থদেরকে কেমনে বাঁচাইবা? তাদেরকে দ্বীনের উপরে চালানোর মাধ্যমে। এখন বুঝে থাকলে একটু জবাব দেন, একটা মানুষ যদি দ্বীনের উপরে চলতে চায়, ইলমে দ্বীন অর্জন করা দরকার আছে না নাই? দ্বীনের উপরে যদি কাউরে চালাইতে চায়, ইলমে দ্বীন অর্জন করার দরকার আছে না নাই? তাহলে একটা মানুষ ওই পরিমাণ দ্বীন শেখা তার জন্য ফরজ, যতটুকু দ্বীন শিখলে সে নিজে এবং তার অধীনস্থদেরকে দ্বীনের উপরে পরিচালিত করতে পারবে। এতটুকু যদি কেউ না শিখে থাকে, এতটুকু জ্ঞান যদি কেউ অর্জন না করে থাকে, তাহলে তো সে গুনার মধ্যে আছে। গুনার মধ্যে আছে না? কারণ একটা আমল করার জন্য ওই আমলের ব্যাপারে ইলম অর্জন করার দরকার, ওই আমলের ব্যাপারে জ্ঞান অর্জন করার দরকার। এখন প্রশ্ন হতে পারে, হুজুর আমরা তো মুরব্বী হয়ে গেছি, বয়স বেশি হয়ে গেছে, আমাদের তো মাদ্রাসায় গিয়ে দ্বীন শেখার মতো অবস্থা নাই। সাধারণত আমাদের উপমহাদেশে একটা সময় 3টা পদ্ধতিতে দ্বীন শিক্ষা ব্যাপক হারে প্রসিদ্ধ ছিল, এখনো আছে। প্রথম, হক্কানি পীর মাশায়েখের খানকায় গিয়া। এখন এই জিনিসটা কম, কারণ দেখা যাবে একজন আলে হক পীর, তার অনেক ভক্তবৃন্দ আছে, ওনার কাছে গিয়ে ওজুর মাসালা, ওনার কাছে গিয়ে গোসলের মাসালা শেখার মতো সুযোগ হয় না। কারণ অনেক আলে হক পীর আছে যার সাথে কথা বলা তো বহুদূর, তার সাথে মুসাফা করাই কঠিন হয়ে যায়, আছে না নাই? কিন্তু একটা সময় ছিল পীররাও খানকায় সময় দিত, মুরিদরাও যাইতো, ওইখানে গিয়েই তারা দ্বীন শিখে আসতো সময় ব্যয় করে। এরপরে আর একটা সিস্টেম হলো দাওয়াত ও তাবলীগের মেহনতে গিয়া। দাওয়াত ও তাবলীগের মেহনতে গিয়া। এই যে কিছুদিন আগে ইজতেমা শেষ হয়ে গেছে, এখন বলতে পারেন হুজুর আমরাও তো দাওয়াত ও তাবলীগের মেহনত করব, কিন্তু আপনাদের দেশে তো 2 ভাগ, গোটা দুনিয়ায় 2 ভাগ। এক ভাগ হলো আলমী শুরার অধীনে, আর এক ভাগ রে কয় তাতি, আমরা কার দলে যাব? এখন সোজা সাপটা জবাব হলো, আলেম আছে যেখানে আমরা আছি সেখানে, ঠিক কিনা গণ? একটা জিনিস মনে রাখতে হবে, যারা বলে আমরা আলেমদের সাথে আছি তারাই পজিটিভ, যারা বলে আমাদের সাথে আলেম আছে তাদের অবস্থা ভালো না। কারণ আমি একজন ভালো মানুষের কাছে যাওয়াটাকে বরকত মনে করি। একজন ভালো মানুষ আমার কাছে যদি আসে, এটা আমি তাকে কষ্ট দেওয়ার মতো মনে করি। এখন নবীর ব্যাপারে সাহাবায়ে কেরাম কি বলতেন? তারা বলতেন, হাদিসের মধ্যে যেই শব্দগুলো আছে যে আমরা নবীজির সাথে ছিলাম। আমরা কার সাথে ছিলাম? নবীজির সাথে ছিলাম। কোনো হাদিস যদি বর্ণনা করতে হয়, সাহাবায়ে কেরাম যদি নবীজির সাথে থাকতেন, তারা বলতেন আমরা নবীজির সাথে, আমরা নবীজির সাথে। কিন্তু আমাদের দেশে কিছু ভাই বলে যে আমরা আলেমদের সাথে না, তারা বলে আলেমরা আমাদের সাথে। তার মানে ওনাগো কাছে মধু আছে, ওই মধু আনার জন্য আলেম গেছে। আর আমরা বলি আলেমের কাছে ইলমের মধু আছে, আমলের মধু আছে, এজন্য আমরা তার কাছে যাই, ঠিক কিনা বলেন? মৌমাছি মধুর কাছে যায়, ঠিক না? মৌমাছি কার কাছে যায়? যার দ্বীন শেখার আগ্রহ আছে, দ্বীন জানার আগ্রহ আছে, তারা আলেমদের কাছে যায়। কোন মধু, ফুলের মধু দৌড়াইয়া মৌমাছির কাছে আসে না, কোন মধু মৌমাছির কাছে আসে না। এজন্য আমরা দ্বীন শেখার জন্য আলেমদের কাছে যাব, আলেমদের তত্ত্বাবধানে থাকবো। গেলে লাভটা কি? আমি আমার জীবনের অভিজ্ঞতা আপনাদের শোনাই। এই মাঝে মধ্যে মাদ্রাসা থেকে যখন বাড়িতে যাইতাম, আমি তাবলীগে সময় দিতাম, 3 দিন করে দিতাম। 1 সপ্তাহ ছুটি, 3 দিন সময় লাগাইতাম। তাহলে আমায় গ্রাম বেশ কয়েকজন ছাত্রও যাইতো, আবার সাথে সাথে এলাকার মুরব্বী যারা চাচারা দাদারা আছে, ওনারাও মোহাব্বত করে কইতো ঠিক আছে তাইলে আমরাও যাব। এখন ওনারা যাইতো, আমরা ওনাদের আমলি ব্যাপারে নজর রাখতাম যে নামাজ পড়তেছে হচ্ছে কিনা, ঢিলা কুলুক ঠিক মতো নিচ্ছে কিনা। একদিন এক মুরব্বী সম্পর্কে আমার দাদা যাচ্ছে বাথরুমে 2 নাম্বার করতে। কয় নাম্বার করতে? এটা 2 নাম্বার কেন বলে বলেন তো? এখানে যাইয়া 1 কাম করা যায় না, 2 কাম করতে বাধ্য হয় মানুষ। প্রস্রাব করতে গিয়া 1 কাজ করা যায়, কিন্তু দুনিয়ার এমন কোন বীর মুজাহিদ আছে নাকি? দেখাই দেন তো যে না হুজুর উনি বাথরুমে গিয়া শুধু পায়খানা করছে কিন্তু একটুও প্রস্রাব বাইর হয় নাই। এরকম 2-1জন বীর আপনাদের এলাকায় আছে? খুঁজে পাওয়া যাবে না। ওই কাজ করতে গেলে 2 কাজ হবেই। এখন এই জন্য 2 নাম্বার দেখায় আর কি। এখন চাচা আমার যাচ্ছে বাথরুমের দিকে, দাদা, আমি জিজ্ঞাসা করতেছি দাদা কই যান? আমারে দেখায় 2 নাম্বারে যাই। এখন তো শহরে টিস্যু পেপার, কিন্তু গ্রামে এখনো মাটির ঢিলা ব্যবহার করা হয়, মাটির ঢিলা। এখন আমি এমনি জিজ্ঞাসা করতেছি হাতের মধ্যে কি কয় ঢিলা? আমারে দেখাইলো কয়টা? আমি দেখলাম 3টা। এখন আমি দাদারে জিজ্ঞাসা করি, দাদা আপনি কি ওইখানে গিয়ে শুধু পায়খানাই করেন, প্রস্রাব মনে হয় করেন না? কই কেন? আমি কি আপনি যখন শুধু প্রস্রাব করেন আপনার কি ঢিলা ব্যবহার করা লাগে? কই লাগে তো। আমি যদি প্রস্রাব করে একটু ঢিলা ব্যবহার না করি, একটু নড়াচড়া না করি, তাইলে প্রস্রাবের নালী দিয়ে, প্রস্রাবের রাস্তা দিয়ে প্রস্রাব বের হয়। এখন বলেন
নামাজ ফরজ হওয়ার, নামাজের যেই ফরজগুলো আছে, নামাজ হওয়ার জন্য যেই বিষয়গুলো ফরজ, এর মধ্যে অন্যতম একটি ফরজ হলো শরীর পাক, কাপড় পাক। এখন এক ফোঁটা প্রস্রাব যদি লুঙ্গির উপরে পড়ে, ওই ফোঁটা কি জায়গায় থাকে না ছড়ায়া যায়? যতটুকু জায়গায় ছড়ায়া যায় ওই পোশাকের দ্বারা নামাজ না হওয়ার জন্য এটা যথেষ্ট। কথা বুঝেন নাই? এখন আমি দাদারে জিজ্ঞাসা করতেছি, আপনি পায়খানায় গেলেন, ঢিলা 3টা ব্যবহার করবেন, কই কই পায়খানার রাস্তায়। আমি কই প্রস্রাব করার পরে আপনার প্রস্রাব বের হয়, ঢিলা ব্যবহার করা লাগে, নড়াচড়া করেন, কিন্তু পায়খানায় যাইয়া যেই প্রস্রাব করেন ওই প্রস্রাব মনে হয় বের হওয়ার সম্ভাবনা নাই। এইবার মুরব্বীর টনক নড়ে গেছে, কারণ এতকাল বাথরুমের মধ্যে গিয়া শুধু 3 ঢিলা পায়খানার রাস্তায় ব্যবহার করছে, প্রস্রাবের রাস্তায় করে নাই। এইবার উনি বুঝতেছে যে কাম সারা। এইবার বেচারা হতাশ হয়ে গেছে, মুরব্বী মানুষ, আমি আর কি কমু। আমি একটু সান্ত্বনা দিয়ে বললাম, আপনি যখন বাথরুমে যাবেন নিয়মটা শিখে নেন। ঢিলা ব্যবহার করার পরে প্রস্রাবের রাস্তার ঢিলাটা ব্যবহার করবেন পানি খরচ করার আগে। সাফ হয়ে গেছেন তো? এইবার আপনার যদি দাঁড়াইতে হয় বাথরুমের মধ্যে, জায়গা যতটুকু আছে আপনি একটু দাঁড়ান, নড়াচড়া করেন, এরপরে যখন ক্লিয়ার তখন পানি খরচ করে বাইরে হয়ে আসেন। বেচারা আফসোস করে বলতেছে, আমি কত তাবলিগে গেলাম, 3 চিল্লায় সময় দিলাম, কেউ আমার এই বিষয়টা কইল না। বছরের পর বছর, যুগের পর যুগ নামাজ পড়লাম, কেউ আমাকে এই বিষয়টা বলল না। একটু চিন্তা করে দেখেন, আমি আলেম সেই হিসাবে বলতেছি না, এইরকম প্রত্যেকটা ক্ষেত্রে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে যদি থাকা যায়, আমার ইবাদত, আমার আমল সহি শুদ্ধ হওয়ার জন্য যেই বিষয়গুলো দরকার তারা ধরায়া ধরায়া শিখায়া দেয়। এজন্য যদি সময় থাকে দাওয়াত ও তাবলীগে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে থেকে সময় দিব। আমি আমার ওজর খাই করব, আমি আমার অসুবিধার কথা গিয়ে বলবো যে ভাই শুনেন, আমি কিছুই জানি না, আমি একজন মূর্খ মানুষ, দ্বীনের উপরে চলতে চাই, আমার দ্বীন শেখার দরকার, মাদ্রাসায় ভর্তি হওয়ার সুযোগ নাই, এখন এই আল্লাহর রাস্তায় সময় দিব 3 চিল্লা, আমাকে এমন জামাতের মধ্যে দিবেন যেই জামাতের তত্ত্বাবধানে উলামায়ে কেরাম আছে, উলামায়ে কেরামের তত্ত্বাবধানে যেই জামাত, যেন আমি আলেমদের কাছ থেকে জরুরতে দ্বীন শিখে এরপরে বাড়িতে যেতে পারি। আমি যেন আমার উপরে থেকে একটি ফরজ দায়িত্ব পালন করে এরপরে বাড়িতে যাইতে পারি। কত আলেমদের কারগুজারি শুনছি, আলহামদুলিল্লাহ। গেছে তাবলিগে, হায় রে হায়, নামাজ পড়তেছে 20 বছর ধরে, দোয়া কোনো পারে না, কুলু আল্লাহ দিয়ে চালাই দিছে 20 বছর। এই বেচারা গেছে, আলেমরা স্পেশাল ভাবে তত্ত্বাবধানে রাখা সূরাগুলো সহি শুদ্ধ করেছে, নামাজের দোয়াগুলো শিখিয়েছে, আত্তাহিয়াতু শিখিয়েছে, দুরূদ শরীফ শিখিয়েছে, দোয়া মাসুরা শিখিয়েছে, এরপরে যেই সূরাগুলো দরকার শিখাইছে। এমন মানুষও 3 চিল্লা উলামায়ে কেরামের সাথে থেকে কোরআন শরীফ জীবনে ধরে নাই, পড়তে পারে নাই, দেখে দেখে শুদ্ধ করে 10 পারা কোরআন শিখে এরপরে বাড়িতে আসছে। সুবহানাল্লাহ। এজন্য দ্বীন শেখার অন্যতম একটা মাধ্যম হলো দাওয়াত ও তাবলীগ। উলামায়ে কেরামের তত্ত্বাবধানে যদি যাইতে পারি, দ্বীন শেখার ব্যবস্থা আছে। সাথে সাথে আপনাদের তো সুযোগ আছে, এলাকায় মসজিদের ইমাম সাহেবকে গিয়া যদি বলেন, হুজুর আমার সূরাগুলো একটু ঠিক করে দেন, সূরাগুলো একটু দেখেন তো হুজুর সহি শুদ্ধ আছে নাকি। আমরা যদি হুজুরের কাছে গিয়া বলি, হুজুর মাসলা মাসাইল একটু শিখাইয়া দেন, হুজুর কি বলবে? যে আমি খুব বেশি ব্যস্ত, এগুলো আমি পড়াইতে পারবো না, এই কথা বলবে। বরং আরো আগ্রহের সাথে আপনাকে শিখাইয়া দিবে। কিন্তু সমস্যা কি জানেন? নেই সমস্যা হইলো আমরা চিন্তা করি আমি নামাজ পড়ি গোপনে যা পড়ি এটা তো আর কেউ শুনে না, ভুল পড়ি আর শুদ্ধ পড়ি এটা তো কেউ শোনে না। এখন হুজুরের সাথে তো মাঝে মধ্যে একটু গরম গরম ভাব নেই। এখন যদি সূরা ফাতিহা জিজ্ঞাসা করে শুদ্ধভাবে যদি না পড়তে পারি, তাহলে তো আমি লজ্জা পাবো। তাহলে কি পাবো? লজ্জা পাবো। এই লজ্জার চিন্তা কইরা আপনি যখন নিজের অবস্থাকে গোপন করতেছেন, দুনিয়ায় নাইলে একটু লজ্জা পাইতেন, কিন্তু এই ভুলের কারণে আখিরাতে যে ডান্ডা দিয়ে ফিরাইব। দুনিয়ার লজ্জা একটু ভালো আখিরাতের মাইরের চাইতে, ঠিক কিনা বলেন? এজন্য লজ্জা শরম বাদ দিয়া ইমাম সাহেবের কাছে গিয়া বলবো, হুজুর আমার এই দুর্বলতাগুলো আছে একটু শোনেন। যদি মানুষের সামনে বলতে লজ্জা লাগে, তাইলে একাকি যান, যে হুজুর আমার সূরাগুলো সহি শুদ্ধ কইরা দেন, আমার একটু কোরআন পড়া শিখায় দেন। দেখবেন আপনি যদি আবেগ দরদ মোহাব্বত নিয়ে তার কাছে গিয়া বলেন, উনিও মোহাব্বতের সাথে আপনাকে শেখানোর চেষ্টা করবে, কি করবে না। এই যে আপনাদের মাদ্রাসা, কত সুন্দর মাদ্রাসা, হেদায়েতুন নাহু পর্যন্ত আছে নাকি? হেদায়েতুন নাহু পর্যন্ত আছে। এই যে মাদ্রাসা, মুহতামিম সাহেব খুব ভালো মানুষ। আপনারা যদি কয়েকজন মিলে গিয়ে হুজুরে বলেন যে হুজুর আমরা তো হায়াত তো শেষ, এখন তো আর কাম কাজ নাই, ফুলাফান বিদেশের বাড়িতে থাকে, বাড়ি বসি ঘুরি আর সাত দোকানে যাই খালি আড্ডা মারি, হায়াত তো শেষ হয়ে যাইতেছে, আমার বেজের কত মানুষ দুনিয়া থেকে চলে গেল, হুজুর হায়াত পার হয়ে গেছে, এক খতম কোরআন পড়তে পারি নাই, হুজুর মাসলা মাসাইল গুলো ঠিক মতো জানি না, কোরআনের সহি শুদ্ধ করে নামাজের যে সূরাগুলো পারি না, হুজুর দৈনিক 1 ঘন্টা আমাদের এই 10 জনরে আপনি দেন, অথবা একটু ব্যবস্থা করে দেন যেন আমরা জরুরতের দিন শিখতে পারি, ফরজ পরিমাণে ইলম অর্জন করতে পারি। কেন মুহতামিম সাহেব কি বলবে নাকি যে আমরা এটা পারুম না? বলবে? বরং আপনাদেরকে উল্টা চা খাওয়াইয়া এগুলো শেখার ব্যবস্থা করে দিবে। তার মানে
আমাদের দিন শেখার জায়গা আছে, শুধু আমরা শিখি না, আমাদের গাফলতি। এখন যদি না শিখা থাকেন তাহলে তো ওই যে ফরজ তরকের গোনা আমল নামায় যোগ হচ্ছে তো হচ্ছেই, হচ্ছে তো হচ্ছেই। সেজন্য অনুরোধ হলো, সময় সুযোগ যদি থাকে দাওয়াত ও তাবলীগের সময় দেন। দিন পরিপূর্ণ জানা নাই, ইমাম সাহেবকে বলেন, মাদ্রাসার মুহতামিম সাহেবকে বলেন, কোনো অসুবিধা নাই। এইবার দিন শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান হলো দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। এই মাদ্রাসাগুলোর মধ্যে দিন শেখানো হয়। শুধু তাই না, এই মাদ্রাসাগুলো হলো আমাদের আগামী প্রজন্মের ঈমান বাঁচানোর ক্যান্টনমেন্ট।